আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে বিড়ালের ঠান্ডা সর্দি লাগে। তো অনেকেই বলেন যে কিভাবে ওষুধ ছাড়া ঘরোয়া পদ্ধতিতে বিড়ালের ঠান্ডা সর্দি ভালো করা যায় সেই বিষয়ে বলতে। তো আজকে আমি এই ভিডিওতে কিছু টিপস বলবো যে এখানে আপনারা এই টিপস গুলো ফলো করলে আপনার বাড়িতে বিড়ালের ঠান্ডা সর্দি, হালকা ঠান্ডা সর্দি এমনিতেই শেষ হয়ে যাবে। বিড়াল ঠান্ডা সর্দিতে আক্রান্ত হয় মূলত আপার রেসপিরেটরি ইনফেকশনের নামে পরিচিত একটি ভাইরাস। এটা ভাইরাস তো একটা ব্যাকটেরিয়া, এর কারণে এই ঠান্ডা সর্দি লাগে। অর্গানিক উপায়ে যদি আপনারা যত্ন করতে পারেন তাহলে বিড়াল ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আপনার বিড়াল গরম ও আরামদায়ক পরিবেশে রাখা বিড়ালকে অত্যন্ত জরুরি, কারণ বিড়াল হচ্ছে উষ্ণ প্রাণী। বিড়ালে আপনার ওরা পানি পছন্দ করে না এবং ঠান্ডা সর্দি এরা খুবই বিরক্তিকর আর কি বিড়ালের জন্য। প্রথমে এদেরকে আপনারা বাড়িতে ঠান্ডা জায়গা থেকে দূরে রাখবেন। ফ্লোরে শুতে দিবেন না, আপনার যে কোনো কম্বল অথবা আরামদায়ক কাপড় অথবা উষ্ণ জায়গায় আপনারা রাখবেন। তারপর হচ্ছে আপনার একটা আছে বাষ্প থেরাপি। বাষ্প থেরাপিটা হচ্ছে আপনার আমরা অনেকে এটা আমরা অনেকে ইয়ে করি, এলাচ তারপর লং দিয়ে গরম পানিতে বাষ্প নিয়ে তারপর নাক দিয়ে সেই বাষ্পটা টেনে নিই, কিন্তু বিড়ালরা তো সেটা করানো যায় না। তবে আপনি যদি আপনার রুমে গরম পানির বালতি রাখেন বা গরম পানি একদম ফুটন্ত গরম পানি রাখেন, তখন দেখবেন এটা থেকে বাষ্প উৎপন্ন হবে। সেই বাষ্প দিয়ে আপনি যদি আপনার ঘরে ছড়িয়ে দেন তাহলে সেই বাষ্পটা বিড়ালের অনেক কাজ করে, ওর নাক পরিষ্কার করতে অনেকটা কাজ করে। তারপরে আরেকটা হচ্ছে অর্গানিক ইমিউন বুস্টার। সেটা হচ্ছে ভেষজ উপাদান হিসেবে ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সাহায্য করতে পারে। অল্প পরিমাণ খাবার, কোকোনাট অয়েল কোকোনাট অয়েল নারকেল তেলটা অল্প পরিমাণে খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন। এতে অ্যান্টিভাইরাল গুণ আছে, যেটা আপনার বিড়ালের অর্গানিক উপায়ে ঠান্ডা সর্দি ভালো করতে কার্যকরী। তারপর হচ্ছে খাবার খেতে উৎসাহিত করা। ঠান্ডা সর্দি লাগলে দেখবেন যে বিড়াল খাবার খাওয়ার জন্য একদম নাকচ, মানে খাওয়া খেতেই চায় না। কিন্তু খাবার যদি একবার বন্ধ করে দেয় তাহলে ভাইরাসটা তাদেরকে ভালোভাবে আক্রমণ করে, যেটা খুবই খারাপ। তাই আপনারা একটু একটু করে খাবার খাওয়ানোর চেষ্টা করবেন, তবে জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন। আর একটু গরম বা ভেজা খাবার খাবেন। গরম বা ভেজা খাবার আপনার হচ্ছে বিড়াল রাখা খেতে আগ্রহী হয়। এদের নাক বন্ধ থাকলেও সেটা আপনার একটু গন্ধ ছড়ায়, যেটা বিড়াল মানে বুঝতে পারে যেটা খাবার ভালো খাবারটা খাওয়া যাবে। তারপরে হচ্ছে নাক পরিষ্কার রাখা। ভেষজ কাপড় বা তুলা দিয়ে নাকের চারপাশ পরিষ্কার করুন যাতে সহজে নিঃশ্বাস নিতে পারেন। হাইড্রেশন জরুরি। হাইড্রেশন মানে প্রচুর পানি পান করাতে হবে ঠান্ডা সর্দি অবস্থায়। প্রয়োজনে চিকেন ব্রথ লবণ ছাড়া হতে পারেন। 3 থেকে 4 দিনের বেশি যদি আপনার বিড়ালের ঠান্ডা সর্দি লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ বিড়ালের ঠান্ডা সর্দিটা খুবই ক্রিটিক্যাল। ওরা এটা খুবই মানে বিড়ালকে একদম নিস্তেজ করে ফেলে এই ঠান্ডা সর্দিটা। তো 3-4 দিন যদি হয়ে যায় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন, না হলে আপনার বিড়ালকে বাঁচানো অসম্ভব হতে পারে। তারপর হচ্ছে আপনার বিড়ালের বয়স, লক্ষণ যদি আপনি আপনারা কমেন্টে বলেন, তারপরে আমি বলে দিতে পারবো যে আপনারা কি করলে কি উপায়ে আপনার বিড়ালকে সুস্থ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।